পটুয়াখালীর কলাপাড়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে জয় বাংলা ক্লাবের সভাপতি এবং ফেয়ারমাইন্ড সমাজসেবা সংগঠনের ব্যানারে অর্থ সংগ্রহের অভিযোগ রয়েছে রাকিব মুসল্লির নামে। রাকিব মুসল্লি পটুয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মাহবুবুর রহমানের সহধর্মিণী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাতেমা আক্তার রেখার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলার কমিটিতে নাম থাকায় রাকিব মুসল্লি আবারও সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। এ নিয়ে কলাপাড়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং কেন্দ্রীয় সমন্বয়কদের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথাও জানিয়েছেন। রাকিব মুসল্লির বিরুদ্ধে ছাত্রলীগের ছত্রছায়ায় ফেয়ারমাইন্ড স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে চাঁদাবাজের অভিযোগ রয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে এই সংগঠনের নামে অর্থ দিতে বাধ্য করা হতো বলে অভিযোগ উঠেছে। কেউ যদি টাকা দিতে অস্বীকৃতি জানাতো তাহলে তাকে হয়রানির শিকার হতে হতো। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীদের মতো তিনিও এলাকা ছাড়তে বাধ্য হন। তিনি আত্মগোপনে চলে যান এবং ঢাকার সাভারে আশ্রয় নেয়। সাভারে গিয়ে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং সংগঠনটির সাভার উপজেলার কমিটির যুগ্ম আহ্বায়ক পদে জায়গা করে নেন। এই ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। তারা প্রশ্ন তুলছেন, দখলদারিত্ব, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি কিভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃস্থানীয় পদ পেতে পারেন। এই বিষয়ে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক ও সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর উত্তরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু সালেহ ওমি বলেন, জুলাই আন্দোলনে আমরা ছাত্র জনতা জীবন দিয়ে এই দেশটাকে ফ্যাসিস্ট মুক্ত করেছি। সেখানে একজন দোসর কিভাবে একটি উপজেলার দায়িত্ব পায়। আমরা কেন্দ্রীয় সমন্বয়কদের ৩৬ ঘন্টা সময় দিয়েছি। এর মধ্যে তাকে কমিটি থেকে অপসারণ করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাই। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাকিবুল ইসলাম জানান, আমরা খোঁজ নিচ্ছি, যদি প্রমাণিত হয় যে তিনি ফ্যাসিস্টের দোসর তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাভার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীলরা এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে সাধারণ শিক্ষার্থীরা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন। আপনি কি মনে করেন এ ধরনের পরিস্থিতি কিভাবে প্রতিরোধ করা যেতে পারে এবং আন্দোলনের মূল উদ্দেশ্য কি এভাবে বজায় রাখা সম্ভব হবে?